আজ পবিত্র শবে বরাত হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এই রাতটি মুসলমানদের কাছে মুক্তির রাত বা সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। হাদিসের ভাষ্য অনুযায়ী এ মহিমান্বিত রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দার গুনাহ মাফ করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির আজকার এবং দোয়ায় মগ্ন থাকেন। পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও শবে বরাত উপলক্ষে মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ফেসবুকে পোস্ট করেছেন। শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরই শুরু হয় মাহে রমজান, তাই এর রাত থেকেই রমজানের প্রস্তুতি শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয়, এটি শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকায় যেসব এলাকায় নীরব এলাকা ঘোষণা করা হয়েছে তা নির্বাচনের পর নতুন সরকার বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। আজ সকালে রাজধানীর শিক্ষা চত্বরে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত হর্ন বাজানো ও শব্দদূষণ প্রতিরোধ বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। এ সময় পরিবেশ উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শব্দদূষণ রোধে একটি আইন প্রণয়ন করেছে যা আগে কোনো সরকার করেনি। এ আইন বাস্তবায়নের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। ঢাকা মহানগরীর কোন কোন জায়গাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, সেই প্রত্যেকটা এলাকাতেই ওনারা আগামী 6 মাসে কিভাবে কাজ করবেন তার একটা পরিকল্পনা আমরা থাকতে থাকতেই আমরা চূড়ান্ত করে দিয়ে যাব, যাতে করে নতুন সরকার আসলে যদি পদেও রদবদল হয়, যিনি দায়িত্বে আসবেন তিনি এই কাজটা করতে পারেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় সংহতি বজায় রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বেগবান করতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী নুরুল হুদার ছেলে, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। চাঁদপুরের মতলব উত্তরে স্থানীয় একটি মাদ্রাসা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তানভীর হুদা বলেন, দলের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসার চর্চা করা হবে না। ধানের শীষ তারেক রহমানের প্রতীক, তাই মিলেমিশে ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। পিতার আদর্শকে সমুন্নত রাখতেই তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বিজিবি। দেশের সাধারণ জনগণের ভোটাধিকার প্রয়োগকে নির্বিঘ্নে করার জন্য সরাইল রিজিয়নের অন্তর্গত শ্রীমঙ্গল সেক্টরের অধীনে সকল বিজিবি ব্যাটালিয়ন কাজ করে যাচ্ছে। সোমবার রাতে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার চৌমুহনী পয়েন্টে 52 বিজিবি ব্যাটালিয়নের চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন 52 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন। পাবনা ১ সংসদীয় আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। পাবনার সাথিয়া প্রেস ক্লাব হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখলেসুর রহমান, সেক্রেটারি আনিসুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি উজ্জ্বল হোসেন, নয়া দিগন্তের প্রতিনিধি জয়নুল আবেদিন রানা, কালবেলার প্রতিনিধি মানিক মিয়া রানা, দিনের প্রতিনিধি ফারুক হোসেন, চ্যানেল এস এর প্রতিনিধি এম জে সুলভ, আরটিভির প্রতিনিধি তাইজুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে টাঙ্গাইলের ঘাটাইলে সরব রয়েছে প্রশাসন। সোমবার থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অভিযান শুরু হয়েছে। বিভিন্ন অভিযোগের আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুর রহমান। এ সময় আচরণবিধি রক্ষার্থে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের কচুয়ায় তৃতীয় দিনের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর সাইফুল ইসলাম, কচুয়া পৌরসভার পৌর কর আদায়কারী তাপস সাহা, উপসহকারী কৃষি কর্মকর্তা ওসমান গনি, উপজেলা রিসোর্স সেন্টারের অফিস সহকারী মোহাম্মদ মিজানুর রহমান সহ প্রমুখ। এ সময় বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিদেশ ফেরত প্রবাসীদের ভাগ্য উন্নয়নের ঋণ সহায়তার লক্ষ্যে এবি ব্যাংক এবং রেইজ প্রকল্পের মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আজ সকালে রাজধানীর নিউ স্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবি ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান এবং রেইজ প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ডক্টর এটিএম মাহবুবুল করিম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় তারা বলেন, এই চুক্তির মাধ্যমে বিদেশ ফেরত কর্মীদের ব্যবসা শুরু কিংবা সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা তাদের জীবন মান উন্নয়নে সহায়ক হবে। অনুষ্ঠানে এবি ব্যাংকের ডিএমডি এবং সিবিও ইফতেখার এনাম আওয়াল এবং রেইজের উপপ্রকল্প পরিচালক জাহিদ আনোয়ার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবি ব্যাংক শুরুর থেকেই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিয়ে আসছে। বিগত দিনে আমরা অনেক উদ্যোক্তাদের ঋণ দিয়েছি এবং তারা সফলতার সাথে আরও বেশি বড় ব্যবসায় করতে পারছে। আমি ধন্যবাদ জানাচ্ছি রেইজ প্রজেক্টকে। এটা আজকের যে উদ্যোগটা রেইজ এবং রেইজ প্রজেক্ট ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট বোর্ডের এবং এবি ব্যাংক পিএলসির, এটা একটা চমৎকার উদ্যোগ। আপনারা জানেন, দেশের প্রথম প্রাইভেট সেক্টর ব্যাংক এবি ব্যাংক আজ থেকে ৪৩ বছর ধরে বাংলাদেশের প্রান্তিক জনগণ সহ সর্বস্তরের ব্যবসা বাণিজ্য এবং যারা যে কোনো উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়ে আসছে। আমি এবি ব্যাংকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে পারি, তারা যদি এই উদ্যোক্তা ঋণ বা কৃষি ঋণের আদলেও যদি তারা এই 4% ইন্টারেস্টে যদি লোনটা দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার জন্য অনেক উপকার হয়। এবং ব্যাংক যখন লোন দেয় না বা দিতে পারে না, তখন কিন্তু তারা এনজিওর কাছে যায় এবং তাদেরকে কিন্তু 18 থেকে 20, 22, 27% ইন্টারেস্টে তাদেরকে কিন্তু লোন নিতে হয়।